হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এজ বাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা দেখো, এখানে কিছু আটা নিয়ে নিয়েছি। তো এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখো, এইভাবে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করেছি। আরও কিছু সময় ভালো করে মেখে নেব। তো এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা একটু গরম হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে ভালোভাবে এইভাবে ঘুরিয়ে কড়াইটার মধ্যে লাগিয়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব এই যে ব্যাটারটা আমি করেছি, এই ব্যাটার এভাবে চামচের সাহায্যে এইভাবে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এইভাবে ছড়িয়ে দেব। তো দেখো, আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। এখন একটা সাইড হয়ে গেলে তারপর উল্টে দেব। দেখো, আমি তেলটা একটু ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখো, একটা সাইড হয়ে গেছে, আমি এইভাবে উল্টে দিয়েছি। তো দেখো, আরও ওই সাইডটা উল্টে এইভাবে ভেজে নিলাম। কত সুন্দর লাগছে। এইভাবে সবগুলাকে আমি ভেজে নেব। তো আরও একটা এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে উল্টে ভেজে নেব। দেখো, এইটাকে এইভাবে উল্টে দিলাম। সাইডে পড়ে গেল, এখন নাড়া দেওয়া যাবে না, একটু পরে নেড়ে নিতে হবে। এই দেখো, এখন নামিয়ে নিলাম। তো এইভাবে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি কড়াইটা থেকে। তো খুব তাড়াতাড়ি করতে চাইলে এরকম রুটি বানাতে পারো। খুবই ভালো লাগে। রুটি বললে ভুল হবে, পরোটা বলতে পারো। তো বন্ধুরা দেখো, সবগুলো বানিয়ে নিয়েছি। আমার ছেলে মেয়েদের জন্য পরোটা আর ডিম অমলেট করেছি। দেখো, আর আমার শাশুড়ি মেয়ের জন্য চা করেছি। তো দেখো, আদা গোলমরিচ দিয়ে ঝাল করে চা করেছি। তো বন্ধুরা, সকালে টিফিনটা খেয়ে নিই, তারপর চলে আসছি রান্নাতে। তো বন্ধুরা দেখো, টিফিন খেয়ে চলে আসলাম রান্নাতে। দেখো, কাঁচকলাগুলো আমি এইভাবে কেটে নিলাম, আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে জলটার মধ্যে একটু হলুদ গুঁড়ো চিটিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে তার মধ্যে কাঁচকলা ও আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধটা হয়ে যাক, তারপর চলে আসছি। তো বন্ধুরা দেখো, কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে নামিয়ে নেব। তো দেখো, কাঁচকলাগুলো নামিয়ে নিলাম। বোঝাই যাচ্ছে না কোনগুলো কাঁচকলা কোনগুলো আলু। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি, এইগুলো হলো আলু আর এগুলো হলো কাঁচকলা। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়। তো এখন তার মধ্যে নুন চড়িয়ে দেব। আর এদিকে দেখো, কড়াইটা বসিয়ে দিলাম ধুয়ে। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো এখন তেলটার মধ্যে দিয়ে দেব কাঁচকলা ও আলুগুলো, এক এক করে এভাবে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, কাঁচকলাগুলো এভাবে ভেজে নিচ্ছি এক এক করে। সবগুলা উল্টে উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলা ভেজে নেব। আরও রয়েছে তালার মধ্যে আলু কাঁচকলা, সবগুলো এইভাবে ভেজে নেব।
তো বন্ধুরা কাঁচকলাগুলো নামিয়ে নিলাম, নিয়ে যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো কিছু পাঁচফোড়ন, দিয়ে একটু নেড়ে নেব। পাঁচফোড়নটা লাল হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো প্রেস করে রাখা টমেটোগুলো। তো আমি আগে টমেটোগুলো প্রেস করে রেখেছিলাম, প্রেস করে রাখা টমেটোটা দিয়ে একটু নেড়ে নেব। তো তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, তো দিয়ে দেব অল্প আদা বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, তো আমি শুকনো লঙ্কা দিইনি, শুকনো লঙ্কাটা আমি খুব কমই খাই, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি। তো শুকনো লঙ্কা দিলে কালারটা আরও বেটার আসবে, খুব সুন্দর লাগবে। তো এইভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। তো দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলা ও আলুগুলো, দিয়ে একটু সময় নেড়ে ছেড়ে নেব। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, জলটা দিয়ে একটু সময় সিদ্ধ করে নেব। তো জলটা সিদ্ধ হয়ে যাক, তারপর চলে আসছি। তো বন্ধুরা দেখো আমার সবজিটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। এখন সব শেষে দিয়ে দেব এই দেখো লেবু পাতা, লেবু পাতাটা দিয়ে এইভাবে নিরামিষ সবজি করলে খুবই ভালো লাগে খেতে। তোমরা খেয়ে দেখো, সেন্ট খুব সুন্দর আসে, কি বলবো। এই দেখো বন্ধুরা আমি লেবু পাতাটা একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, এখন বেশি সময় নেব না, পাতাটা দিয়ে একটু ডুবিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। তো চলো এখন নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমি সবজিটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারতে। খুবই সুন্দর সুস্বাদু একটা সেন্ট বেরিয়েছে। এইভাবে নিরামিষ সবজি করে খেয়েও আর আমাকে জানিও কেমন হলো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম, টাটা।